জামা কাটা হয়ে গেছে? হ্যাঁ, জামা কাপড় কাটা হয়ে গেছে। এবার জল তুলো, গামলাটা বসিয়ে দিই, গামলায় করে কাটি কাটি তুলে নেবো। গামলাটা ভরুন, একটা একটা করে ভরতে ভরতে দিয়ে দিই। আর গামলা ভরছে আস্তে আস্তে গামলা কাটি কাটি শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8টা। তো আমার ঠাকুর ঘরের সব পুজো করা হয়ে গেছে, আমি করিনি, দাদাভাই করেছে। তো পুজো করা হয়ে গেছে, দেখো শিবকে স্নান করিয়ে, নারায়ণকে স্নান করিয়ে সব পুজো করা রেডি হয়ে গেছে। তো সব পুজো রেডি করে পুজো করে ঠাকুরকে ভোগ দিয়ে ভোগ তুলে, তো ভোগটা তুলে ঠাকুর ঘরের হচ্ছে মোছামুছি করে ঠাকুরের টেবিল সব মুছে নিয়েছে, দেখো পরিষ্কার করা হয়ে গেছে। কলে জল ছিল বলে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। তো দাদাভাই এখন ডিউটি যাবে, তো ডিউটি যাবে বলে এখন রেডি করে দিয়েছে। দেখো ঠাকুরের ভোগ তুলে রেখে দিয়েছে, ঠাকুরের প্রসাদ তুলে রেখে দিয়েছে। আম নিয়ে এসেছিলাম, প্রথম ঘরে আম এনেছি, ওই জন্য ঠাকুরকে আম দিয়ে আজকে পুজো দিয়েছি। চিঁড়ে মুরগি, আম আর হচ্ছে মৌসুমি লেবু কালকে নিয়ে এসেছিলাম আসার পথে, তো ওই দিয়ে ঠাকুরের পুজো দিয়েছি। তো ওই যে দাদাভাই ডিউটি যাচ্ছে। হ্যাঁ, চা করে মার জন্য, তো মার জন্য চা করেছে বড়দি, তো আমি করব না, কালকে থেকে করব। আজকে সকালে মা চা করেছে। চলো তো আমার মলমটা লাগিয়ে দিই, ঘরে চলো। লাগিয়ে দিলেন রে, ওই কতক্ষণ লাগবে মলম লাগাতে? বন্ধুরা, সকাল সকাল কাজকর্ম সারা হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, গোছাবো, এখন গোছাইনি, সব বাসন মাজায় রাখা আছে। দাদাভাই চলে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, চা খাইনি, বললো আমি চা খাবো না, আমার দেরি হয়ে গেছে। তো আমি বলি আমাকে তো চা খেতেই হবে, আমার তো মানে নেশা চায়ের ভীষণ, চা খেতেই হবে। তবে আমি এমনি চিনি দিয়ে চা খাবো না, আমি খাবো গ্রিন টি। তো একটি কেটলি জল ফুটিয়ে নিয়েছি, সেই জল ফুটে গেছে। এবারে ব্যাস, আমার চা বানানো হয়ে গেছে। চা বানিয়ে নিয়েছি, এবার একটু চামচ দিয়ে হেঁটে নেবো, নিলে হয়ে যাবে। চাটা খেলে মেজাজটা একটু ঠিকঠাক হবে, বলে তারপরে আরও সব কাজ করব। স্নান টান সকালে সব সেরে নিয়েছি, চলো চাটা খাই। বন্ধুরা, দোকানে যাচ্ছি, মানে দোকানে যাইনি কতদিন, যে দোকানে বাজার মানে গ্রামের দোকানে যাইনি, কারণ ঘরে আমার দোকান ছিল, দোকান বন্ধ করে দিয়েছি, কারণ তেমনভাবে চলে না, তো ওই জন্য বন্ধ করে দিয়েছি। আর আমার পুচুরা এসেছিলো, তো আর ওই বিশেষ করে বন্ধ করে দিয়েছি ওদের জন্য। তো এখন দোকানে যাচ্ছি, কেননা ঘরে রান্না করার কিচ্ছু নেই। তো দাদাভাইকে বলেছিলাম ডিমের পাতা এনে রাখতে, এনে রাখেনি। আর আমি সকালে মাছ নিইনি, মাছ নেওয়ার সময় পাইনি, তো এতটাই কাজের চাপ ছিল, তো কিছু নেওয়া হয়নি। তো এখন কী রান্না করবো ভাবছি, ডিম রান্না করবো, প্রয়োজনে গিয়ে ডিমটা নিয়ে আসি। চলো দোকানে যাই, অনেক দিন গ্রামের দোকানে যাইনি, তো আজকে যাচ্ছি দোকানে। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর যায়নি দোকানে, তো আজকে দোকানে যাচ্ছি। এতদিন নিজের দোকানে ছিল মাল, এখন মানে অন্য দোকানে যেতেও কেমন লাগে। আর আমি যেহেতু আমার ঘরে সবসময় সব জিনিস আনা থাকে, তো আমি ওই জন্য দোকানে খুব একটা যাই না। আমার ঘরে সবসময় মাল বেশি বেশি করে কেনা থাকে, যতই মানে পয়সা কম ইনকাম করুক দাদাভাই, আমি যখন থেকে এসেছি সব জিনিসটাই বেশি বেশি, বিশেষ করে খাওয়ার জিনিসটা সবসময় ঘরে আমার স্টক করা থাকে, ওই অভাবটা আমি কোনো দিনই পাইনি। তো যাই হোক, আজকে দোকানে যাচ্ছি, তো চলো দোকান থেকে ঘুরে আসি, এসে তারপর রান্নাবান্না চিন্তা ভাবনা করবো।
বন্ধুরা দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে ডিম আনতে গিয়েছিলাম। এই যে ডিম নিয়ে এলাম, এসে দেখো 4টে ডিম নিয়ে এসেছি। দাদাভাইকে আনতে বলে দেবো, ডিম পাতা আনতে বলে দেবো, কারণ দোকানে যাই না, দোকানে যেতে ইচ্ছা করে না, ঘর থেকে বেরোই না, ঘরের মধ্যেই থাকি। তো দোকান যেতে ভালো লাগে না, যেতে হলো বাধ্য হয়ে কি রান্না করব। তো দোকানে গিয়ে দেখি সবজিওয়ালা এসছে। তো সবজিওয়ালার কাছে সেরকম কিছু সবজি নিয়ে নিই, ফোন করলাম, দাদাভাই সবজি নাকি কিনেছে। তো আমি কিনেছি টমেটো, আর হচ্ছে আম, কাঁচা আম, আর হচ্ছে পাতি লেবু নিলাম 4টে, আর হচ্ছে টমেটো নিলাম, আর কাঁচা আম নিলাম। একটু চাটনি করি কি টক ডাল করি করবো। তো চলো টিফিনটা খাই, খিদে পেয়ে গেছে খুব জোরে। টিফিনটা খেয়ে আর রান্নার দিকে যাব, কাজের শেষ নেই জানো তো। কারণ আবার 1টা বাজলে খেতে আসবে, 11টা বাজতে যাচ্ছে। বন্ধুরা টিফিন খেতে বসেছি, টিফিন খেয়ে রান্না বসাবো। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো টিফিনটা খেয়ে নিয়ে রান্না যাবো বললেন। রাতে আলুর দম ছিল, সকালে সেরকম টিফিন করা হয় না, কারণ দাদাভাই 8:30 7:30 থেকে 8টার থেকে ডিউটি চলে যায়, তো অতটা সময় পাই না। তো যার জন্য আগে করতাম, আগে পারতাম, করে দিতাম, এখন অত পারি না। তো সকালবেলা 7:30 ডিউটি যায়, ওই জন্য সব সময় হয় না। এখন কলের ঝামেলায়, তখন কলের জলের ব্যাপার ছিল না, তখন কল ছিল না, তখন হচ্ছে টাইম কলের জল নিয়ে এসে সব কিছু করা হতো। এখন টাইম কলের জল আসে বলে জলের ঝামেলা পুরো আমার ওপরে পড়ে গেছে। এখন দাদাভাই জল এনে দিত, এখন আমি জল ফল সব আনি, আমি জল ফল তুলি, তারপর জামা কাপড় কাচি, বাসন মাজা, যা কিছু সব কিছু কাজ এখানে সব আমাকে করে দিতে হয়। সকালে টিফিন করার টাইম পাই না, তো রাতে যা থাকে ওটাই টিফিনে খেয়ে নিই, দাদাভাইকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। কোনোদিন খুব বলবো বিশ্বাস যদি সময় হয়ে ওঠে তো টিফিন করি। তো দাদাভাইকে দিয়েছিলাম, টিফিন নিয়ে গেছে, আর আমি এই যে খাচ্ছি। হচ্ছে খাওয়া হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো। ডিম নিয়ে এসেছি, ডিমের তরকারি করবো, আর কী করবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আপনার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তবে খুব ভালো না লাগলেও একটু ভালো লাগবে, চেষ্টা করবো তোমাদেরকে সবটা দেখানোর। যেন আমার পুচুটা নেই, আমার পুচুটা থাকলে আমার খুবই ভালো লাগে, মনও ভালো লাগে, সব কিছু ভালো লাগে। পুচুটা নেই, আমি একা, দাদাভাই আর আমি যেটা একা, সারাদিনটা একাই থাকি। আর এখন তো দাদাভাই ওদের এখন একা, আবার সেই দুপুরবেলা ঘরে আসবে, আবার 1 ঘন্টার জন্য আসতে চলে যাবে, তো একাই থাকতে হবে। তো চলো দুপুরটা খেয়ে নিই। তো বন্ধুরা রান্নার জোগাড় হয়ে গেছে, দেখো এই যে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা করব, আর এটা হচ্ছে আলু কেটেছি, ডিমের তরকারি করব, আদা টমেটো পেঁয়াজটা কাটবো। তো চলো চটপট রান্নাটা বসিয়ে দিই, কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত, এই যে ভাত হচ্ছে, ভাত ফুটেছিল, হয়ে এসছে প্রায়, জল দিয়েছি, ফুটলে ভাতটা নামিয়ে নেব। চলো রান্নাটা চাপিয়ে দিই। এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি আর আলু, ভেন্ডি আর আলু ভেজে নিয়েছি। তেলের প্যাকেট কাটলাম, তেল শেষ হয়ে গিয়েছিল, সর্ষের তেলে রান্না করে করে খাচ্ছিল, তেলের প্যাকেট কাটলাম। জল গরম করে রেখেছি, কেটলিতে তরকারিতে দেবো, ডিমের তরকারি বসে দিয়েছি, কষানো হচ্ছে। এখানে ডিম ভেজে রেখেছি, ডিম ভেজে রেখেছি।
একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। কি কি রান্না হয়েছে আজকে? আজকে রান্না হয়েছে ওই তো তোমার ভাত, ভাত তো হবেই, ভাত না হলে খাবে কি দিয়ে। আর এখানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, আর হচ্ছে ডিমের তরকারি, হচ্ছে ভেজে তরকারি করেছি, আর এই যে চাটনি। চাটনি তো বন্ধুরা এখন বাজে 1:05, তো 1:05 বাজে খেতে বসে গেছি, কারণ তোমার তাড়াহুড়োর হচ্ছে দাদাভাই চলে এসেছে ঘরে, ভাত বেড়ে নিয়েছি, আমার ভাতটা বেড়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।